একটু এই লাস্ট লেকচার গুলো কিসের উপর ছিল? নিঝুম, আমাদের কি নাম ধরে না রাখলে বলতে পারো না কেউ? নিঝুম, জি ম্যাম। লাস্ট লেকচার গুলো কি কি মেইন টপিকস এর উপর ছিল সেগুলো বলো একদম প্রথম থেকে, আমি যেগুলো ক্লাস নিছি। ম্যাম পোস্ট হারভেস্ট হ্যান্ডলিং অফ ফ্রুটস এন্ড ভেজিটেবলস ছিল। আচ্ছা, পোস্ট হারভেস্ট হ্যান্ডলিং প্রথমে কি পড়াছিলাম আমরা? ম্যাম ক্লাইম্যাটিক ফ্রুটস, নন ক্লাইম্যাটিক ফ্রুটস এর একটা ইয়ে ছিল। তারপর সেটা তো কত ক্লাসে, আমি বলছি একদম প্রথম থেকে। বলছি সাপ্লাই চেইনটা মনে করলেই তো হয়ে যায়। ম্যাম মনে নাই। এই সাইদ, তুমি বলো। প্রথমে ছিল ইন্ট্রোডাকশন ক্লাস, ইম্পর্টেন্স অফ হর্টিকালচার, তারপর ডিস্ট্রিবিউশন ফেসার অফ হর্টিকালচার, তারপর হোয়াট ইজ পোস্ট হারভেস্ট টেকনোলজি, এগুলা। তারপর তারপর ছিল বায়োলজিক্যাল অ্যাসপেক্ট ম্যাম, ছিল ওই যে বায়োলজিক্যাল অ্যাসপেক্ট অফ পোস্ট হারভেস্ট হ্যান্ডলিং অফ ক্রপস। আচ্ছা, তারপরে তারপর ম্যাম ছিল পোস্ট হারভেস্ট হ্যান্ডলিং অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। ওকে, পোস্ট হারভেস্ট হ্যান্ডলিং এর ফ্রুটস অফ ভেজিটেবলস এর মধ্যে শুরু থেকে আমরা কি করছিলাম? পোস্ট হারভেস্ট সাপ্লাই চেইন, বিশেষ করে ওটা পড়ছি। আচ্ছা, পোস্ট হারভেস্ট সাপ্লাই চেইনের প্রথমে কি ছিল আমাদের? ওই যে হারভেস্টিং, হারভেস্টিং তারপর থেকেই তো ছিল না? হ্যাঁ হ্যাঁ, হুম। তারপর তারপর ট্রিমিং, গ্রেডিং, প্রিকুলিং, তারপর প্যাকিং। আচ্ছা, এটা ছিল তারপর তার। আচ্ছা, প্যাকিং প্যাকেজিং। আবার দুই দিকে যাচ্ছে, তারপর স্টোরেজ, ট্রান্সপোর্ট, হোলসেল মার্কেট, রিটেইলিং, আর কনজিউমার্স। ওকে, তো এই সাপ্লাই চেইনের আমরা কত ক্লাস প্যাকেজিং পর্যন্ত পড়ছিলাম। আজকে ট্রান্সপোর্টেশন পড়াবো, এরপর স্টোরেজ, আর তারপর স্টোরেজের পরে প্রসেসিং। এভাবে মানে লাস্ট আমরা প্রসেসিং নিয়ে করেই শেষ করব। তো প্যাকেজিং যেটা আমি তোমাদের পড়াইছিলাম সেটাতে খুব বেশি ছিল না, জাস্ট বাংলাদেশের অ্যাসপেক্টে কিভাবে আমাদের প্যাকেজিং করা হয়, বা এই যে এই পোস্ট হারভেস্ট হ্যান্ডলিং যেটা মেইনলি আমরা বাংলাদেশের অ্যাসপেক্টেই তো পড়তেছি, তাই না? তো এটা আমি বাংলাদেশ অ্যাসপেক্টেই পড়াবো, প্লাস এই লেকচারটা শেষ করার পরে নেক্সট লেকচারটা আমি চেষ্টা করব শুধুমাত্র বাংলাদেশের অ্যাসপেক্ট না, মানে ওভারঅল যেটা স্ট্যান্ডার্ড বা যেভাবে আমাদের করা উচিত, বা প্যাকেজিং, মেইনলি প্যাকেজিং এবং স্টোরেজ, এই দুটোর উপর আমরা একটু এমফাসাইজ দিব। এবং একটা বই আছে ম্যামের কাছে, ওই বইটা দিয়ে অবশ্য গত লেভেলে বা গত সেমিস্টার আমি ক্লাস নিয়েছিলাম, তো বইটা ম্যামের কাছে আছে। ম্যাম আজকে আসেন নাই, ম্যামের বেবি একটু অসুস্থ। তো নেক্সট ক্লাসে ওটা থেকে আমি কিছু লেকচার প্রিপেয়ার করে তারপর ওইটা নিয়ে তোমাদেরকে করবো। ওটা বেশ ভালো, ভালো ইনফরমেটিভ বইটা। আচ্ছা, এখন আসি ট্রান্সপোর্টেশন অফ ফ্রুটস এন্ড ভেজিটেবলস। আচ্ছা, পয়েন্টগুলা জাস্ট পড়ি, তোমরা একটু শোনো তাহলেই হবে। ট্রান্সপোর্টেশন ইজ অ্যান ইম্পর্টেন্ট পোস্ট হারভেস্ট অপারেশন ইমিডিয়েটলি আফটার হারভেস্টিং। আচ্ছা, আমরা দেখা যাচ্ছে যে হারভেস্টিং করার পরে তোমার ট্রান্সপোর্টেশন করা হয়। এখন আচ্ছা, the harvested produces are transported from the farm in two phases.
আচ্ছা, ফার্ম থেকে দেখা যাচ্ছে যে সাধারণত 2টা ফেজে কনজিউমার পর্যন্ত তোমার পৌঁছায়। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে the producers are transported from the place of harvest to packaging houses. আচ্ছা, তো আমাদের সাধারণত কনজিউমার কাছে যেতে হলে দেখা যাচ্ছে কি করতে হয়, ওই প্রোডাক্টটি তোমাদেরকে আমি দেখাই একটু। যদিও এটার উপর আমি নেক্সট ক্লাসটা এটার উপরেই নিব, তারপর তোমাদের দেখাই। আচ্ছা, দেখো এখানে হচ্ছে দেখো কিছু ম্যাটেরিয়ালস আছে, যদিও এখানে প্রসেসিং আছে, ইজ ইন ব্যাগস, তারপর হচ্ছে মানে এটা স্টোরেজ কন্ডিশনে চলে গেছে। তো এটা দেখতে পাচ্ছো? এই জি ম্যাম। দেখো এই যে কার্টুন গুলো আছে, কার্টুন গুলো নিয়ে অবশ্য কত ক্লাসে বলা হয়েছিল। তারপর হচ্ছে এই যে দেখো এই হচ্ছে পলিথিনের মাধ্যমে তোমার প্যাকেজিং করছে এবং স্টোরেজ করছে। এটা নিয়েও আমি হচ্ছে নেক্সট লেকচারটা দিব, সেটা হচ্ছে আমরা যে প্যাকেজিং ম্যাটেরিয়ালস গুলো ইউজ করি, সেই প্যাকেজিং ম্যাটেরিয়ালস ধরো আমরা নরমালি হচ্ছে কত ক্লাসে পড়ছিলাম যে হচ্ছে ক্রেটস বা হচ্ছে স্যাক্স, বাস্কেট, এগুলো তো নরমাল প্যাকেজিং, কিন্তু হচ্ছে স্টোরেজের জন্য আমাদের কি কি প্যাকেজিং ইউজ করা হয়, সেই প্যাকেজিং এবং প্যাকেজিং ম্যাটেরিয়ালস প্লাস তাদের হচ্ছে কি কি ক্রাইটেরিয়া ফলো করা উচিত এবং তাদের হচ্ছে পারফোরেটেড হবে কি বা নন পারফোরেটেড হবে, এগুলা হচ্ছে আমরা পড়বো। আচ্ছা, তারপর হচ্ছে প্রথমত হচ্ছে প্যাকেজিং হাউসে যাবে এবং সেই প্যাকেজিং হাউসে দেখা যাচ্ছে যে আমরা যে গত ক্লাসে পড়ছিলাম যে ক্লিনিং, সর্টিং, গ্রেডিং এন্ড ডিফারেন্ট পোস্ট হারভেস্ট ট্রিটমেন্টস তোমার অ্যাপ্লাই করা হয় কেন, যাতে হচ্ছে প্রোডিউসার হচ্ছে শেলফ লাইফটা এক্সটেন্ড করে। তারপর হচ্ছে দেন দ্য প্রোডিউসার প্যাকেজড। আচ্ছা, প্যাকেজ হয়ে গেল, হয়ে যাওয়ার পর সেকেন্ডলি হচ্ছে দ্য প্যাকেজ প্রোডাক্টস are transported to different destination like distribution centers, wholesalers, supermarkets and the retailers. তারপর দেখা যাচ্ছে যে এই ট্রান্সপোর্ট করে এই প্রোডিউস গুলাকে হয় তোমার ডিস্ট্রিবিউশন সেন্টার যেখানে থেকে ডিস্ট্রিবিউট করা হয়, প্লাস হচ্ছে পাইকারি বা খুচরা বিক্রেতার কাছে পৌঁছায় দেওয়া হয়, দেন তারা হচ্ছে কনজিউমার কাছে সাপ্লাই করে। এবং এই যে ট্রান্সপোর্টেশন আমরা করবো সেই ভেহিকল গুলা কেমন হতে হবে, সেগুলা অবশ্যই রেফ্রিজারেটেড হওয়া উচিত, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দেশে যেগুলা তোমার করা হয় সেগুলাতে মেইনলি কি কোন ধরনের ভেহিকল ইউজ করা হয় বলো তো আমাদের দেশে? এই আমি বুঝি না, তোমরা এই ক্লাসে সবাই এরকম ঝিমায় যাও, কথাই বলো না। না ম্যাম, ঝিমাই যাই না। আমার তো মনে হয় এই যে শুধুমাত্র আমি হিমেল আছে আর দুই একজন একটু কথা বলে, রুহি কথা বলে, এদের নিয়ে আসসালামু মনে হয় আলাইকুম ক্লাস ম্যাম, করি, ভালো আছে? বাকিদের। হ্যাঁ ভালো আছি, তোমরা কি কথা বলতে পারো না? এই তো ম্যাম বললাম, মনোযোগ দিয়ে ক্লাস। মাত্র জয়েন করলাম ম্যাম। মাত্র জয়েন না, করলে, আমি এখন অনেকক্ষণ থেকে কয়টা আছি বাজে? ম্যাম, আমি অনেকক্ষণ আগে থেকে আছি, 11টা 2-এ জয়েন করছি। হ্যাঁ বিন্দুকে তো আমি দেখছি। তাজ, ম্যাম তোমাকে আমি আজকে ওয়াশরুমে অ্যাবসেন্ট দিয়ে দিব। ওয়াশরুমে গেছিলাম ম্যাম, সরি। তোমাদের কি 10টা থেকে ক্লাস ছিল নাকি? না ম্যাম। তাহলে এখন ওয়াশরুমে যাওয়া লাগবে। একজন দেখলাম হচ্ছে এক লেভেলে সিআর পোস্ট দিছে যে হচ্ছে কি বলে ওয়াশরুমে যাওয়ার মতো তার নাকি টাইম পায় না। ম্যাম ঘুম থেকে উঠতে তো লেট তাদের হয়েছে আগে তো। ক্লাস ছিল না, তাও ওয়াশরুমে এখন যাওয়া লাগে। ম্যাম ঘুম থেকে উঠতে লেট হয়েছিলাম। আচ্ছা, ম্যাম টাস্কে সরি অ্যাবসেন্ট করে দেন। হ্যাঁ হ্যাঁ, সরি যেটা সরি এক ম্যাম। বিন্দু, আমাদের দেশের ভেহিকেল গুলো, ট্রান্সপোর্টেড ভেহিকেল গুলো কেমন হয়? জি ম্যাম, আমাকে বলতেছেন? হ্যাঁ তোমাকেই বলতেছি। ম্যাম কন্টেনার টাইপ ম্যাম। এই সেগুলো তো প্যাকেজিং ম্যাটেরিয়াল, আমি ভেহিকেলের কথা বলছি। বুঝতে পারিনি ম্যাম। ভেহিকেল মানে গাড়ি, হ্যাঁ ট্রান্সপোর্টের ম্যাম, ওই যে যে কন্টেইনার গুলো ম্যাম, যানবাহন। ট্রাক গুলো আছে ম্যাম, যেগুলো ট্রাক, বেশিরভাগ তো ট্রাকই থাকে।
হ্যাঁ বেশিরভাগ এটাই জানতে চাচ্ছিলাম। দেখা যাচ্ছে আমাদের বেশিরভাগই ট্রাকে করেই করা হয়, না হলে কি ভ্যান আছে বা হচ্ছে রিক্সা পিকআপ ভ্যান যা যা আছে সারা গাড়ি। পিকআপ তো এখানে রেফ্রিজারেটেড ভেহিকেল ইউজ করা হয় না, কিন্তু নর্মালি রেফ্রিজারেটেড ভেহিকেল ইউজ করা হয়। আমরা শুধু রেফ্রিজারেটেড ভেহিকেল কোন প্রোডাক্টস গুলা হচ্ছে ট্রান্সপোর্টের ক্ষেত্রে ব্যবহার করি বলো তো? আইসক্রিম হ্যাঁ ফ্রোজেন প্রোডাক্ট, মানে আইসক্রিম অধিকাংশ ক্ষেত্রে তো ফ্রোজেন গাড়ি থেকে আইসক্রিমের। আইসক্রিম, হ্যাঁ শুধুমাত্র ফ্রোজেন প্রোডাক্টসই, তাই না? বা ডেইরি প্রোডাক্ট যেগুলো আছে, যাই হোক এই হর্টিকালচার ক্রপস করতে আমরা দেখি না সাধারণত। আচ্ছা, তারপর হচ্ছে এই রেফ্রিজারেটেড যে ভেহিকেল বা হচ্ছে ট্রান্সপোর্টেড ভেহিকেল, সেগুলোকে অবশ্যই রিকভারি টেম্পারেচার এবং রিলেটিভ হিউমিডিটি মেইনটেইন করা উচিত। আর যে প্যাকেজিংটা আমরা করি প্রোডিউসের, সেই প্যাকেজিং দেখা যাচ্ছে হয় মডিফাইড অ্যাটমসফিয়ার প্যাকেজিং অথবা কন্ট্রোল অ্যাটমসফিয়ার প্যাকেজিং তোমার এই ট্রান্সপোর্টের সময় ইউজ করা উচিত, যাতে হচ্ছে প্রোডিউসগুলো তোমার ড্যামেজ না হয় বা ভালো থাকে, শেলফ লাইফ বৃদ্ধি পায়। আর হচ্ছে ইনিশিয়াল র্যাপিং অফ প্রোডিউস ইন পারফোরেটেড অর নন পারফোরেটেড প্লাস্টিক ব্যাগস ডিপেন্ডিং অন দ্য নেচার অফ প্রোডিউস প্রায়র টু প্যাকেজিং উড বি ইউজড। আচ্ছা, এখন ওই যে প্যাকেজিং ম্যাটেরিয়ালস গুলো আমরা ইউজ করব, সেই প্যাকেজিং ম্যাটেরিয়ালস গুলো কি পারফোরেট মানে কি ছিদ্রযুক্ত? দেখা যাচ্ছে যে প্যাকেজিং এ তোমরা যখন হচ্ছে প্র্যাকটিক্যাল করবা, পোস্ট হারভেস্টের প্র্যাকটিক্যাল করবা ইনশাআল্লাহ, তখন দেখা যাচ্ছে তোমাদের এই ইয়াটা হবে, এক্সপেরিমেন্ট দেওয়া হবে। এক্সপেরিমেন্টে তোমাদের কিছু কয়েক ধরনের টাইপস এর পলিথিন প্যাকেজিং ম্যাটেরিয়ালস ইউজ করা হবে। দেখা যাচ্ছে যে লো ডেনসিটি পলিইথিলিন বা হচ্ছে হাই ডেনসিটি পলিইথিলিন অথবা হচ্ছে পলিপ্রোপাইলিন। তো এই ম্যাটেরিয়ালস গুলো দেওয়া হয়, সাথে হচ্ছে তোমাদেরকে এগুলা দেখা যাচ্ছে হয় রুম টেম্পারেচারে একটা এক্সপেরিমেন্ট মানে একটা এক্সপেরিমেন্টের মধ্যে কিছু প্রোডিউস হচ্ছে রুম টেম্পারেচার রাখা হয়, কিছু হচ্ছে রেফ্রিজারেটেড কন্ডিশন, কিছু হচ্ছে ফ্রোজেন কন্ডিশন। এবং এইগুলাই আবার হচ্ছে তোমার কিছু পারফোরেটেড এবং কিছু নন পারফোরেটেড দেওয়া হয়, দিয়ে তোমাদের কম্পেয়ার করতে বলা হয় যে কোনটাতে ভালো তোমার হচ্ছে স্টোরেজ লাইফটা বেশি হচ্ছে বা শেলফ লাইফ বেশি হচ্ছে। বুঝতে পারছো? জি ম্যাম। এই খাতায় লিখে নাও এটা। দিয়ে হচ্ছে এই যে আমি প্যাকেজিং ম্যাটেরিয়ালস গুলা বললাম, এগুলো তোমাদের এখানে এসে করতে হবে। তো এইগুলা সম্পর্কে হালকা পাতলা একটু ধারণা নিও, আর নেক্সট ক্লাসে এটা সম্পর্কে একটু বলবো, তাহলে আমার জন্য ইজি হবে, তোমাদের জন্য ইজি হবে। এই সোহাগ, জি ম্যাম। কি বলছি বলো তো? ম্যাম এই জিনিসটা খাতায় লিখে নিতে বলছেন ম্যাম। এই জিনিসটা কোন জিনিসটা? ম্যাডাম একটু আগে এই যে বললেন। একটু আগে কি বললাম? ম্যাম ছেলে নতুন বিয়ে করছে ম্যাম, বেশি প্রেসার দিয়েন না। জি ম্যাম, বিয়ে করছে নতুন। থাক ম্যাম, চাপ দেওয়ার দরকার নেই। এই সোহাগ, ম্যাম। সিরিয়াসলি বিয়ে করছো? জি ম্যাম। ম্যাম আপনি জানেন না? না আমি জানি না, আমাকে তো দাওয়াতও দেয় না মানুষ, বলেও না, তা আমি কিভাবে জানবো? আমাদেরকেও বলে নাই, আমরা আরেকজনের বিয়ে থেকে দেখছি। আচ্ছা, কংগ্রাচুলেশনস সোহাগ, কিন্তু আমি যে ক্লাস নিচ্ছি সেটা তো অন্তত মনোযোগ দেওয়া উচিত নাকি? জি ম্যাম। তো তাহলে হচ্ছে আমি কি বললাম, এই লাস্ট 2 মিনিটে কি বলছি সেটাও যদি তুমি মনে রাখতে না পারো, তাহলে কিভাবে বলো? তাহলে তো আমার ক্লাস নেওয়ার দরকার নেই তো। হিমেল, আশিকুর রহমান হিমেল। জি ম্যাম। কি কি প্যাকেজিং ম্যাটেরিয়াল সম্পর্কে আমি তোমাদেরকে একটু পড়াশোনা করতে বলছি বলো তো? ম্যাম প্যাকেজিং ম্যাটেরিয়ালস মানে পারফোরেটেড হবে কিনা, তারপর কি টাইপ ম্যাটেরিয়াল হবে ওইরকম আর কি, মানে প্লাস্টিক ব্যাগ কিনা, আর এর নেচার কি হবে, প্লাস্টিক ব্যাগ কিনা, তারপর র্যাপিং ম্যাটেরিয়ালস কি কি হবে। ওকে হিমেল, এবার হিমেল। ম্যাম ওই যে পলিইথিলিন, তারপর হচ্ছে নরমাল পলিথিন, তারপর হচ্ছে পারফোরেটেড পলিথিন বোধহয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি যে আমার কথা শুনতেছো সেটা আমি জানি, এই জন্য তোমাকে জিজ্ঞেস করলাম। এখন তুমি আমাকে বলো তো আমার কি করা উচিত? কি করা উচিত? হ্যাঁ
দিলেন তো ঝামেলায় ফেলেন। এই যে কেউ মনোযোগ দিয়ে শুনতেছে না, তাহলে আমি আমি আলটিমেটলি আমার মানে পড়ানোর কোনো মানে আছে বলো তো? এখন এটার অ্যান্সার আমি কিভাবে দেই? আমি হচ্ছে তোমাদের বারবারই বলি যে আমার সাবজেক্টগুলো অনেক ইজি হয়, তোমরা যদি ক্লাসে একটু মনোযোগ দেয়। এমনি তো আমাদের 2টা সেমিস্টারের ক্লাস, তোমার যে কোথা থেকে কি গুলা যাবে তার ঠিক নাই। আর সেখানে হচ্ছে একটু জাস্ট এইটা যদি ক্লাসে একটু মনোযোগ দাও, তাহলে সিরিয়াসলি তোমাদের আর ওভাবে পড়তে হবে না। ম্যাম এই সাবজেক্টে অবশ্যই ইজিলি হচ্ছে একটু কেমন কেমন, এটা একটু জানি কেমন কেমন, সহজ একটু সহজ কেমন কেমন সহজ সহজ লাগে। হ্যাঁ, সে একটু সহজ সহজই এটা। কারণ আমরা যেগুলো পড়ে আসছি নর্মালি দেখো হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং যে টার্মসগুলো বা আমাদের ম্যাথমেটিক্যাল যেগুলো মেইনলি ওগুলোই তো পড়তে হয়। তো সেই হিসাবে কিন্তু এই সাবজেক্টটা অনেক ইজি, ঠিক আছে? জি ম্যাম। এই নেক্সট আমার আমার হচ্ছে প্রশ্নের যে অ্যান্সার দিতে পারবে না, মানে বিশেষ করে যেগুলো আমি পড়াচ্ছি বা এরকম, আমি তাকে অ্যাবসেন্ট দিয়ে দিব। অ্যাবসেন্ট দিয়ে দিব বা রিমুভ করে দিব। অ্যাবসেন্ট দিয়ে আসলে কিছু না, অ্যাবসেন্ট দিব না, প্রেজেন্টই দিব, বাট ক্লাস থেকে রিমুভ করে দিব। আচ্ছা, তাহলে হচ্ছে আমি যেটা তোমাদেরকে বললাম যে এটা নিয়ে একটু করো, পড়াশোনা করো। সেটা হচ্ছে যে এটা তোমাদের এই নেক্সট ক্লাসে আমি পড়বই, প্লাস এটা তোমাদের প্র্যাকটিক্যালে দরকার হবে। প্লাস হচ্ছে তোমাদের ভাইভা রিলেটেড অনেক প্রশ্ন করা হয় যে কোন প্যাকেজিং ম্যাটেরিয়ালস তোমরা যে এক্সপেরিমেন্ট করছো, সেই দেখা যাচ্ছে যে আমি যেটা বললাম আমাদের ল্যাবে সাধারণত পলিইথিলিন, লো ডেনসিটি বা হাই ডেনসিটি পলিইথিলিন, পলিপ্রোপাইলিন এগুলো ইউজ করতে দেওয়া হয় তোমার স্টোরেজ কন্ডিশন, বিভিন্ন স্টোরেজ কন্ডিশনে অ্যাপ্লাই করে সেটার শেপ লাইফ কেমন সেটা দেখার জন্য। তো এবং সেটা পারফোরেট কন্ডিশনে ভালো শেপ লাইফ দেখাচ্ছে না নন পারফোরেট কন্ডিশনে ভালো দেখাচ্ছে, এটার উপরে হচ্ছে তোমাদের এক্সপেরিমেন্টটা করতে হয়। তো এটা বললাম যে একটুখানি হচ্ছে নেটে সার্চ দিবা, জাস্ট তোমাদের অনেক ইনফরমেশন চলে আসবে, জাস্ট একবার একটু পড়বা, তাহলে নেক্সট ক্লাস করতে তোমাদের সুবিধা হবে, প্লাস আমাদের পড়াতেও সুবিধা হবে। বুঝছো? এখন আমি এসে যাই। আচ্ছা, স্ট্যাটাস অফ ট্রান্সপোর্টেশন অফ ফ্রুটস এন্ড ভেজিটেবলস ইন বাংলাদেশ। এখন হচ্ছে কোন কোন ফ্রুটস বা ভেজিটেবলস জন্য কি কি ট্রান্সপোর্টেশন ওয়ে ইউজ করা হয় সেটা একটু বলা আছে এখানে। যে সাধারণত ম্যাঙ্গোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্রোয়ার্স ফিল্ড থেকে লোকাল যে অ্যাসেম্বল মার্কেট আছে সেখানে যেতে দেখা যাচ্ছে রিক্সা, ভ্যান, বাইসাইকেল অথবা ট্রাক ইউজ করা হয়। তবে ট্রাক সাধারণত বেশি দূরের ক্ষেত্রে, মানে দূরত্বের ক্ষেত্রে তোমার ট্রাক ইউজ করা হয়। তারপর হচ্ছে the retailers mainly use van to carry mangoes from the wholesale to retail market. আচ্ছা, রিটেলার্স দেখা যাচ্ছে যে ভ্যান ইউজ করে তোমার হোলসেল থেকে রিটেল মার্কেট পর্যন্ত। এবং বাংলাদেশে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম আমের যে সাপ্লাই সেটা তোমার চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী থেকে পুরো অল ওভার বাংলাদেশে তোমার সাপ্লাই করা হয়। আচ্ছা, এখানে দেখো ছবি দেওয়া আছে। প্রথমত এই যে ভ্যান, দ্বিতীয়টা হচ্ছে রিক্সা, সরি রিক্সা না তো বাইসাইকেল, আর তৃতীয়টা হচ্ছে তোমার ট্রাক। এবং হচ্ছে ম্যাঙ্গো ট্রান্সপোর্ট করা হয়। তারপর হচ্ছে বানানার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি ইউজ করা হয়, ভ্যান এবং ট্রাক ইউজ করা হয়। লিচির ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এটার ক্ষেত্রেও ভ্যান এবং ট্রাক। আর পাইনাপেলের ক্ষেত্রে বাইসাইকেল, ভ্যান, বাফেলো কার্ট এগুলো ইউজ করা হয়। এই বাফেলো কার্ট কোনটা? মহিষের গাড়ি। মহিষের গাড়ি তোমরা দেখছো? দেখছি। চোখে পড়ছে কখনো? জি ম্যাম। এই বাকিদের কারো চোখে পড়ছে? ম্যাম ক্যাম্পাসে দেখছি। ক্যাম্পাসে দেখছো? আচ্ছা, আমি তো ক্যাম্পাসে চোখে পড়ে নাই, ঘোড়ার গাড়ি চোখে পড়ছে। আর মহিষেরটা সাধারণত দেখি ওই যে বাসে যখন যশোর যাই তখন এই নাটোর নাই, সিরাজগঞ্জ পার হয়ে হচ্ছে তোমার দেখি রাস্তার সাইডে। আচ্ছা, এখানে হচ্ছে পাইনাপেলের ক্ষেত্রে দেখো এই যে রিক্সা, ভ্যান, রিক্সা না সরি রিক্সা চলে আসতেছে, ভ্যান, বাইসাইকেল এগুলোতে ইউজ করা হয়। আর হচ্ছে ঠেলা গাড়ি, এখানে মহিষের গাড়ি দেওয়া হয় নাই, ঠেলা গাড়ি দেওয়া হয়েছে। আচ্ছা, জ্যাক ফ্রুট সাধারণত হচ্ছে
তোমার হচ্ছে ভ্যান, রিক্সা, তারপর হচ্ছে অনেক সময় হেড লোড, শোল্ডার লোড। অনেক সময় দেখা যায় যে ওই যে গ্রোয়ার্স যারা আছে তারা, ফার্মার্সরা হচ্ছে মাথায় তোমার ঝুড়ির উপরে জ্যাকফ্রুট ইয়া করে বা শোল্ডারে নেয়, অথবা হচ্ছে পুশ কার্ট, ইঞ্জিন ড্রাইভেন কার্ট, এগুলাতে তোমার ট্রান্সপোর্ট করে। আচ্ছা, এখানে ছবি দেওয়া আছে। এই যে দেখো শোল্ডার যে লোড বলছিল, এই যে ফার্স্ট যে পিকচারটা লেফট সাইড এন, তারপর হচ্ছে ভ্যান, রিক্সাতে করে ট্রান্সপোর্ট করে হচ্ছে, এটা সাধারণত তোমার কি অল্প দূরত্বের ক্ষেত্রে ট্রান্সপোর্টেশন ইউজ করা হয়। আর হচ্ছে এটা হচ্ছে তোমার এই বেশি দূরত্বের ক্ষেত্রে ট্রাকে এভাবে সাজায় চাপ দিয়া করা হয়। ব্রিনজাল, কিউকাম্বারের ক্ষেত্রে এই যে কি বলে এটা, বেতের ঝুড়িতে করে নিয়ে এমনি করে ট্রান্সপোর্ট করা হয়। আচ্ছা, এই যে এইভাবে করে হচ্ছে ট্রান্সপোর্ট করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, এখানে তো টাইম কনজিউম হচ্ছে, তাই না? তো এই ক্ষেত্রে কি অবস্থা হয় বলো তো শেলফ লাইফের? কিছুটা তো কমে, এই যে ট্রান্সপোর্টেশনের অসুবিধা ঝাঁকির কারণে। ট্রান্সপোর্টেশনের অসুবিধা হয়, ড্যামেজ হচ্ছে, প্লাস যদি এখানে কিছু তোমার প্যাকেজিং ম্যাটেরিয়ালস ইউজ করা যেত, বা হচ্ছে ওই যে কি বলবো, আচ্ছা এরপরে একটা আছে, টার্ম আছে যে কি কি পয়েন্টস গুলো আমাদের কনসিডার করা উচিত মেইন ট্রান্সপোর্টেশনের সময়, যেগুলা এখানে করা হচ্ছে না, যার জন্য ড্যামেজ হচ্ছে বা হচ্ছে পোস্ট হারভেস্ট লস। যেটা পোস্ট হারভেস্ট লসটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, এবং আমাদের বাংলাদেশেও তাই দেখা যাচ্ছে যে পোস্ট হারভেস্ট লস অনেক বেশি, মানে বেশি হয়। যেমন হচ্ছে যে টমেটোর ক্ষেত্রে দেখো তো, এইগুলা না করি, টমেটোর ক্ষেত্রে কি হয় বলতো আমাদের দেশে, এই নোমান বাদ দিয়ে, হিমেল বাদ দিয়ে, সুইমিং, জি ম্যাম। আমাদের দেশে টমেটো কি হয় বলতো? ম্যাম হারভেস্টিং এর পর টমেটোর কি অবস্থা? হ্যাঁ বলো। ম্যাম ইয়েটা বেশি হয়, স্পয়েলেজটা বেশি হয়, কারণ প্রপারলি আমরা করতে পারি না, ট্রান্সপোর্ট করতে পারি না, স্টোরেজ করতে পারি না, সেই জন্য। আচ্ছা, দেখা যাচ্ছে কি হয়, তোমাদের কি চোখে পড়ছে, দেখা যাচ্ছে যে টমেটো, বিশেষ করে আলু আছে, কিন্তু আলু থেকে বেশি টমেটো, আলু তো তাও ভালো থাকে, কিন্তু টমেটো এত বেশি পেরিশাবল, দেখা যাচ্ছে যে ফার্মার্সরা অনেক সময় রাস্তায় মেইন রোডে দেখা যাচ্ছে যে, বা হচ্ছে সাইডে ফালায় রেখে দেয়, মানে ওদের কোনো কাজই আসতেছে না, বা তাদের মানে যে কস্টটা তাদের গ্রো করতে, সেই কস্টটাও তারা পাচ্ছে না, প্লাস হচ্ছে তারা যে স্টোর করবে সেটাও তাদের নাই, তারপর দেখা যাচ্ছে তারা এটা ফালাই দেয়। কখনো এরকম চোখে পড়ছে আমাদের নিউজে বা পেপারে? ম্যাম টমেটোটা দেখিনি আমি, আলু দেখি। তোমরা কি দেখছো যে টমেটো এরকম মানে রাগে দুঃখে ক্ষোভে ফার্মার্সরা এরকম রাস্তায় হাইওয়েতে দেখা যাচ্ছে যে ফালাই রাখছে, বা জি হচ্ছে জি ম্যাম, দেখছি আমি দেখছি। দেখছি ম্যাম। তো এই যে এই অনেক পোস্ট অনেক হারভেস্ট, সবজি ম্যাম, ওই যে বগুড়ার মহাস্থানে অনেক ম্যাম, মানে টমেটো, মূলা, ম্যাম ফুলকপি রাস্তায় অনেক এগুলো ম্যাম। দেখছি এরকম। ম্যাম আমাদের এলাকায় দেখছি ওই মূলার যখন সিজন ছিল, তো মূলা বাজারে বিক্রি হ্যাঁ করতে পারে মূলা না, ক্ষেত্রে আমি দেখছি যে এরকম হয়। হ্যাঁ, বাজারে বিক্রি করতে পারে না, তারপর দেখলাম গরুরে খাওয়াইতেছে মূলা। আমাদের আমাদের বাসায় যে দেখলাম এবার হচ্ছে এই যে আছে না বাঁধাকপি দেখা যাচ্ছে যে ক্যাবেজ, যেটা আমার ভাইকে দেখলাম ওগুলো হচ্ছে গরুকে খাওয়াচ্ছে, মানে এত কম দাম, মানে যে কি করবে ফার্মার্স, আর এছাড়াও উপায় ম্যাম নাই, তাও তো এইবার কি গরুরে দেখলাম, খাওয়াচ্ছে দেখে তো। আমাদের বাড়িতে দেখছি ম্যাম মূলাকে এত সুন্দর করে মানে চারটা চারটা একসাথে এত সুন্দর করে বেঁধে বেঁধে মানে নিয়ে যায় বাজারে। ভালোই লাগছে, মানে ওরা বুঝে না জানে না, কিন্তু অনেক সুন্দর করে নিতে দেখছি ম্যাম বাড়িতে। এইটা কেন করা বলো তো? কি জানি ম্যাম, কনজিউমারদের অ্যাট্রাক্টেড করার জন্য, অন্তত করার জন্য। অ্যাট্রাক্টেড হয়েও যদি কিছু কেন। ভালো লাগছে অনেক, অনেকগুলো একসাথে আমাদের বাড়িতে করে, তো নিজেরাই করে। আমাদের দেশে যেভাবে তোমার হচ্ছে এই শাকসবজি যেভাবে যেভাবে ভালো ফলন হয়, এটা যদি কোনোভাবে মানে ভালোভাবে স্টোর করা যেত বা বাইরে রপ্তানি করা যেত, অনেক ভালো হতো।
কিন্তু ওই ইয়াটাই নাই। এখন ওখানে তো অবশ্য আমাদের কিছু করার নেই, আমাদের তো প্রসেসিং এ আমাদের কাজ, তাই না? মানে ওটা চারটা একসাথেই ছিল সবগুলো, এরকম কেউ নিলে 4টা নিবে বা এরকম ছিল। দেখা যাচ্ছে কি ওইরকম ওই যে স্বপ্ন বা হচ্ছে যে সুপার মার্কেট গুলোতে যেভাবে বিক্রি করে, তাই না? ওটা কিন্তু সুপার মার্কেটে সেল করার জন্য না, ছিল বাজারের জন্যই সেল হ্যাঁ করার হ্যাঁ, জন্য। সেটা আমি তো অবাক বুঝতে হয়েছি, পারছি। অবাক হয়েছে যে মানে এত সুন্দর করে মানে কিভাবে করতেছে। আচ্ছা, এখন হচ্ছে যে পয়েন্ট গুলো কনসিডার করা উচিত ট্রান্সপোর্টিং এর ক্ষেত্রে ফুডস এন্ড ভেজিটেবল, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট ভেহিকল শুড নট বি ওভারলোডেড, যেটা আমাদের কখনোই মেনটেন করা হয় না। স্ট্রং এন্ড ডিউরেবল প্যাকেজেস শুড বি ইউজড। প্যাকেজিং এর ক্ষেত্রে অবশ্যই যে স্ট্রং এবং হচ্ছে ডিউরেবল যে প্যাকেজ গুলো আছে এগুলো ইউজ করা উচিত। রাফ হ্যান্ডলিং যেটা, সেটা অ্যাভয়েড করা উচিত। তারপর হচ্ছে কি কন্টেনার্স গুলো ঠিক মতো রাখা উচিত। এবং এই যে ভাইব্রেশন, দেখা যাচ্ছে ট্রান্সপোর্টের সময় কিন্তু ভাইব্রেশনটা অনেক বেশি হয়, এটা একটা সমস্যা, যার জন্য প্রোডাক্টটা হচ্ছে ড্যামেজ বেশি হয়। আরেকটা জিনিস হচ্ছে হিট জেনারেশন, ভেন্টিলেশন রাখতে বলে, যে হচ্ছে যে ট্রান্সপোর্টেড ভেহিকেলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ভেন্টিলেশন থাকতে হবে, না হলে কি সেখানে হচ্ছে হিট জেনারেশন হয়ে যাবে। আচ্ছা, তোমরা হচ্ছে কখনো করছো? কখনো না করারই কথা, বাসা থেকে ধরো হচ্ছে হলে আসার সময় কোনো একটা ফ্রুটস জাতীয় কিছু নিয়ে আসতেছো এবং দেখা যাচ্ছে রাস্তার মধ্যেই পেকে গেছে, এরকম হয়েছে কখনো? ম্যাম আবার একটু বলেন, আমি বুঝিনি। ম্যাম পেঁপে পেকে যায় বাসা থেকে আনতে গেলে। ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা। বাসা থেকে আমি বলছি ধরো কাঁঠাল বা আম, এই জাতীয় যে ফ্রুটস গুলো আছে, বানানা, এগুলা দেখা যাচ্ছে যে বাসা থেকে তুমি অনেক ডিস্টেন্স, তোমার বাসা অনেক দূরে, 10-12 ঘন্টা জার্নি, তুমি এর মধ্যে ধরো হয়েছে ওই যে যেটা লকারের, বাসের যে নিচে যে এখানে লকার আছে না, ওখানেই তো জিনিসপত্র রাখা হয়। তো এসে দেখলা যে হলে আস্তে আস্তে দেখা যাচ্ছে, হলে খোলার পর দেখলা যে অনেক কিছু পেকে গেছে বা ড্যামেজ হয়ে গেছে, এরকম হয় না? আচ্ছা, তোমরা নিয়ে আসো না, তাহলে দেখা যাচ্ছে কি ওখানে পর্যাপ্ত পরিমাণ ভেন্টিলেশন থাকে না এবং হিট জেনারেট করে, যার জন্য হচ্ছে তোমার এই প্রোডাক্টটা ড্যামেজও হয়। কারণ ওখানে তোমার এই কি বলবো, এটা ভাইব্রেশনের কারণে যে ড্যামেজ হয়, এবং যে ড্যামেজটা প্রিভেন্ট করার জন্য প্লাস্টিক প্লেটস বা লাইনার্স বা প্যাডিং যেটা ইউজ করা হয়, সেটা দেখা যাচ্ছে ইউজ করা হয় না। আচ্ছা, আর আর তোমাদের কখন এরকম চোখে পড়ছে যে হচ্ছে প্রোডাক্টটা হচ্ছে হর্টিকালচার প্রোডাক্টস লোড এবং আনলোড করতেছে, দেখা যাচ্ছে ওই প্রোডাক্টের উপরে দাঁড়ায়? জি ম্যাম, চোখে পড়ছে। এইগুলা হচ্ছে তো অ্যাভয়েড করতে হবে। এটা হলো ট্রান্সপোর্টেশন। আর হচ্ছে এখন হচ্ছে স্টোরেজ, এইটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। স্টোরেজ মানে ট্রান্সপোর্টেশন তো নরমালি। আচ্ছা, ট্রান্সপোর্টেশন আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা যে শুধুমাত্র ভ্যান বা রিক্সা, মানে যেটা হচ্ছে স্বল্প দূরত্বের জন্য, আর বেশি দূরত্বের জন্য দেখছি আমরা যেটা, সেটা হচ্ছে ট্রাক। এছাড়াও কি আর কিছু ইউজ করা হয় না? ম্যাম ট্রাকই তো দেখি সব জায়গায়। ধরো হচ্ছে এটা তো হচ্ছে দেশের ভিতরে অভ্যন্তরীণ, আর আর কোনো ওয়ে নাই? আর কোনো ট্রান্সপোর্টের ক্ষেত্রে এখানে তোমাদের কখনো চোখে পড়ে নাই? ওই যে কি বলে কার্গো, মালবাহী ট্রেন। কার্গো, হ্যাঁ এটা জানেন, মালবাহী ট্রেন। তারপর আচ্ছা, এখন ট্রান্সপোর্টেশন তো বিভিন্ন ওয়েতে হতে পারে, জলপথে হতে পারে, স্থলপথে হতে পারে, তাই না? এই হিমে বাদ দিয়ে এই তোমাদের এত স্টুডেন্ট কম কেন আজকে, মাত্র 26 জন? ম্যাডাম কার্গো বিমান আছে, তারপরে এই যে জাহাজে নিয়ে যায়। আচ্ছা, কার্গো বিমান, এই বিমান যেটা এয়ারলাইন্স, সেটা কি দেশের আমাদের ইয়া ইনডোরেই, মানে দেশের ভিতরেই কি ইউজ করা হয়? আউটডোর ম্যাম, বাইরে নিয়ে যাওয়া। হ্যাঁ, বাইরে নিয়ে ইনডোরে যাওয়ার হয় জন্য ম্যাম। আমি এই জন্য হচ্ছে বললাম দেশের ভিতরে। দেশের বাইরে যখন, তখন তো অবশ্যই হয়। অবশ্য আমাদের ভিতর থেকে ট্রেন শুধুমাত্র ইন্ডিয়ার সাথে আছে, ম্যাম ট্রেন মানে ইউজ করা যেতে পারে, কার্গো অথবা প্লেনে হচ্ছে ম্যাম এই আপনার আরো বান্দরবনে আছে কিছু তো, হয়। এয়ারলাইন্স ছাড়া আর কোনো ভাবে হচ্ছে বাইরের দেশে নিয়ে যাওয়া যায় না? জাহাজ। নিয়ে যায় জাহাজ? ম্যাম, ট্রেনে যায়, ট্রেনে তো অনেক সময় নেয়।
জাহাজ ম্যাম জাহাজে নিয়ে যায়। ট্রেনে অনেক সময় নেয়, শিপের মাধ্যমে নিয়ে আসে না, বিভিন্ন দেখা যাচ্ছে যে বাইরে থেকে আমাদের দেশে বা আমাদের দেশ থেকে বাইরে শিপের মাধ্যমে নিয়ে আসা যাওয়া হয়। আচ্ছা, শোনো, এই যে এগুলা বলতেছি এগুলো হয়তো এখানে নাই। আমি যদি এরকম যদি প্রশ্ন করি, আমি কত বছর করছিলাম, তোমাদের করতে পারি না করতে পারি, সেটা হচ্ছে যে তোমাকে ট্রান্সপোর্টেশন ওয়ে বলতে হবে। একটা হচ্ছে ইনডোর আর একটা হচ্ছে আউটডোর, এবং হচ্ছে যদি ওটা বলি তাহলে অবশ্যই তোমাকে এই কি বলে জলপথ এবং স্থলপথে দুটাই কিন্তু বর্ণনা করতে হবে। আমাদের দেশে কি এই যে পেয়ারা, বরিশালে না কোথায় একটা পেয়ারা বাজার আছে না, বরিশালে ওটা চোখে পড়ছে? যাই নাই, ছবি দেখছি। যেখানে হচ্ছে ওই যে নৌকাতে করে পেয়ারা বিক্রি করে। মানে ওটা ঝালকাঠি পিরোজপুর ওইদিকে পাওয়া যায় ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, ঝালকাঠি জায়গাটা পিরোজপুর হচ্ছে ওইদিকে। ভীমরুলি, ওদিকে আর কি। মানে সরি, জায়গাটার নাম ভীমরুলি, মানে বরিশাল। হ্যাঁ, বরিশালের ওদিকে। আচ্ছা, ওইদিকে এটা জানি, জায়গাটার নাম এক্সাক্ট জানি না। তো দেখা যাচ্ছে কি এই স্থলপথে যখন তোমরা বর্ণনা করবে তখন তো জানবে বাস, ট্রাক, ট্রেন এগুলো। বাসে করেও কিন্তু ট্রান্সপোর্ট করা হয়। বাসের সাথে দেখছো না? জি ম্যাম। এই জি ম্যাম এত আসতে, বাকিরা কি তোমাদের কি কখনো চোখে পড়ে না? যাতায়াত করার সময় তোমরা কি কখনো দেখো না এগুলা? এই যে দেখা যাচ্ছে যে এগুলো একটু নর্মাল বাস দেখা যাচ্ছে একটু পর পরে দাঁড় করায় তোমার ওই আনারসের জায়গায়, যখন সিজনাল ফ্রুট যেগুলো আনারস বা কাঁঠাল দেখা যাচ্ছে কি বাসে ছাদে করে নিয়ে ট্রান্সপোর্ট করে। বাকিরা মানে বাসে যাওয়ার সময় এই রাতুল, বমি করে, এই কারণে দেখতে পারে না। জি ম্যাম। এই প্রীতি, হ্যাঁ তোমরা কি তোমাদের চোখে পড়ে না কখনো এগুলো? ম্যাম বাসে তো দেখছি, ওটা হচ্ছে রাজশাহী বা বিভিন্ন জায়গার হচ্ছে ওই বাসের উপর কলা রেখে দেয়, ওইটা নিয়ে চলে যায়। তারপর শাকসবজি বাসেরও মানে ছাদে রেখে দেয়। প্রীতি, প্রীতি মনে হারাই গেছে। তুলি, তুলি, শর্মি, তোমাদের চোখে পড়ছে? হ্যালো, হ্যাঁ জি ম্যাম, চোখে পড়ছে বাসের ছাদে। আচ্ছা, আর কোথায় তোমার চোখে কি কি পড়ছে বল? বাংলাদেশে হোল তুমি হর্টিকালচার ক্রপস গুলো তুমি কোথায় ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে দেখছো সেটা বলো। সবচেয়ে বেশি দেখছি ট্রাকে, রাতের বেলা নিয়ে যায়। আচ্ছা, তারপর? হ্যাঁ, রাতের বেলা নিয়ে যায়, এটা ভালো বলছো। আচ্ছা, রাতের বেলায় কেন নিয়ে যায় বলো তো? রাতের বেলা তো ট্রাকই দেখি জ্যাম বেশি, কম, বাস টাস তো কম জ্যাম থাকে। কম থাকে ম্যাডাম, রাতের বেলা জ্যাম কম থাকে। ম্যাম কিন্তু টেম্পারেচার ম্যাম কম এটা থাকে। করতে গিয়ে রাতের বেলা জ্যাম আরো বেশি হয়, রাতের বেলায় সবগুলা এইসব গাড়ি বের হয়। টেম্পারেচার কম থাকে। তোমাকে আমি জিজ্ঞাসা করছি? না না, আচ্ছা ঠিক আছে, আমি চুপ। তাহলে এত কথা বলো কেন? আমি তোমাকে জিজ্ঞেস করলে তারপর বলবা, ঠিক আছে? আমি শর্মি আমাকে বলি রাতের বেলায় কেন নিয়ে যাওয়া হয়? শুধুমাত্র জ্যাম না, জ্যাম কোনো ওইরকম কারণই নাই। হ্যাঁ জ্যাম আছে ঠিক আছে, বাট তোমার পোস্ট হারভেস্টিং এর আসপেক্টে তোমাকে বলতে হবে। শর্মি বুঝি নাই, আবার বলো। ম্যাডাম ট্রাক মনে হয় ম্যাডাম রাতের বেলায় পারমিশন, মানে হচ্ছে এই মালবাহী ট্রাক গুলা। আমি তোমাকে বললাম হ্যাঁ ঠিক আছে, অনেক অনেক রোড দিয়ে দেখা যাচ্ছে দিনের বেলা যাতায়াত করতে দেয় না, এটা বলি না। আমি বলছি যে তুমি পোস্ট হারভেস্টের আসপেক্টে বলো। জানি না। কণিকা,
ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেন রাতে হচ্ছে করে ট্রান্সপোর্ট করা হয় বা ট্রান্সফার করা তোমাকে এক জায়গা থেকে আরেক শর্মি বললো সেটাকে তুমি এখন জাস্টিফাই করো। এর আলো থাকে না, কারণ হতে পারে দিনের আলো মানে রোদ পড়ে না, রোদ পড়ে না ম্যাডাম। ওকে, একটা জিনিস বলো তো, এই দিনের বেলায় যে ট্রান্সপোর্ট করে না সেটা কিন্তু না, আমরা যে ছবিগুলা দেখলাম সবগুলাই কিন্তু দিনের বেলারই পিকচার ছিল। তো রাতের বেলায় দেখা যাচ্ছে ম্যাক্সিমাম করা হয়। কেন করা হয় কারণ কি, কারণ দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সময়ে তোমার হয় ভোরের দিকে তোমার হারভেস্টিং করতে হয়, আর না হলে বিকালের দিকে, বা বিকালের এই যে রোদটা পড়ে যাওয়ার পর থেকে যখন টেম্পারেচারটা লো থাকে তখন দেখা যাচ্ছে তখন এই রোদ না থাকার জন্য ছায়া থাকবে, প্লাস ওটাকে কিছুক্ষণ তোমার এই প্রি-কুলিং স্টেজে রেখে তারপর ওটাকে ট্রান্সপোর্ট করা হয়। আচ্ছা আর কি বলতেছিলাম আমি নিজেই ভুলে গেছি। আচ্ছা তুমি আর কি কি দেখছো ট্রান্সপোর্ট, তোমার চোখে কি কি পড়ছে অনিকা? তুমি কি বাইরে নাকি? ম্যাম আমি অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সে কেন? মানে তোমার কোনো সমস্যা না বাসার কেউ অসুস্থ? ম্যাম ওর আব্বু অসুস্থ। আগে বললেই হতো, ওকে তো আমি তাহলে জিজ্ঞাসা করতাম না। আচ্ছা ঠিক আছে, ও শুনুক, সমস্যা নেই। আচ্ছা ওর বাবার কি হয়েছে রাতুল? ম্যাম অনেকদিন ধরে অসুস্থ, ক্যান্সার এর চান্স আছে নাকি। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে ওর একটু খোঁজ নিও, পরে আমাকে জানাবে, ঠিক আছে? ম্যাম আমাদের যখন ক্যাম্পাসে ছিলাম তখন থেকে অসুস্থ, ওর বাবাকে নিয়ে নাকি অনেক দৌড়াদৌড়ি করতে, ও এখন মনে আচ্ছা, খারাপ অবস্থা। বাবা মা অসুস্থ থাকলে সেটা অনেক কষ্টের, তাই না? ম্যাম ওটা নেওয়া যায় না, সবকিছু নেওয়া যায়, ওটা আর নেওয়া যায় না। আসলেই মানে নিজের অসুস্থতাকে পারা যায়, সহ্য করা যায়, বাট বাবা মায়ের কিছু আসলে নেওয়া যায় না। আচ্ছা আমি শেষ করি যতটুকু আজকে পড়াতে যাচ্ছিলাম। তো স্টোরেজ ফ্রুটস এন্ড ভেজিটেবল দেখা যাচ্ছে তোমার স্টোরেজ কন্ডিশনার তোমার রাখা হয় যাতে হচ্ছে তোমার শেলফ লাইফটা বৃদ্ধি পায়। তো সেইখানে তোমার আমরা কি ধরনের স্টোরেজ কন্ডিশন মেনটেন করি, হয় তোমার লো টেম্পারেচার যেটা সব থেকে কমন, লো টেম্পারেচার স্টোরেজ ইউজ করা হয়, অথবা হচ্ছে কন্ট্রোল অ্যাটমসফিয়ার এবং হচ্ছে মডিফাইড অ্যাটমসফিয়ার। তো এই আচ্ছা তোমাদের কি ম্যাম কি এই টার্মগুলো বা এগুলো নিয়ে কিছু পড়াচ্ছেন? কন্ট্রোল অ্যাটমসফিয়ার, মডিফাইড অ্যাটমসফিয়ার? ইমেল এবার বলো। না ম্যাম। আচ্ছা তাহলে যদি ম্যাম না পড়ায় থাকেন তাহলে হচ্ছে আমি এইগুলা নিয়ে, এই কন্ট্রোল অ্যাটমসফিয়ার, মডিফাইড অ্যাটমসফিয়ার, আর হচ্ছে ইথিলিন প্রোডাকশন, রেসপিরেশন রেট, এই চারটা, আর হচ্ছে প্যাকেজিং ম্যাটেরিয়ালস, ঠিক আছে? এই 5টা জিনিস আমাদের বলতে গেলে পোস্ট হারভেস্টে খুবই ইম্পর্টেন্ট কয়েকটা টার্ম এবং হচ্ছে টপিক। তো এইটা আমি নেক্সট ক্লাস তোমাদের পড়াবো ইনশাআল্লাহ। আচ্ছা ম্যাম। The commonly practiced post-harvest treatments are হচ্ছে recombinant fungicidal dips, মানে হচ্ছে কিছু হচ্ছে ফাঞ্জিসাইডাল যে ইয়াগুলো আছে সেগুলো ইউজ করা হয়, কেমিক্যালস। তারপর ইথিলিন স্ক্যাভেঞ্জিং কেমিক্যালস যেমন হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং 1 মিথাইল সাইক্লোপ্রোপেন, এগুলো মেইনলি ইউজ করা হয় যাতে হচ্ছে কি ইথিলিন প্রোডাকশন হয়ে বা ইথিলিনটাকে স্ক্যাভেঞ্জ সরাই দেওয়ার জন্য, বা ফানজাই গ্রো না করার জন্য, বা ইনসেক্ট গ্রো করার জন্য, বা হচ্ছে তোমার হচ্ছে এডিবল কোটিং লাইক সিটোসান, এগুলো তোমার ইউজ করা হয়।
স্টোরেজের ক্ষেত্রে। আচ্ছা, এখন পোস্ট হারভেস্টিং এ দেখা যাচ্ছে যে প্রোডিউস গুলো আছে, সরি হর্টিকালচার প্রোডিউস আছে, সেগুলোর পেরিশেবিলিটি এক এক প্রোডাক্টের তো এক এক রকমই হয়, এবং সেটা হচ্ছে তোমার সেই দেখা যাচ্ছে তাদের পেরিশেবিলিটির উপরে ডিপেন্ড করে তাদেরকে 4 ধরনের ভাগ করা হয়। এই কিতিনোজা এবং হচ্ছে কালের, এনারা হচ্ছে এটারে 4 ভাগে ভাগ করছেন। তো ভেরি হাই যেগুলা পেরিশেবল, যেগুলা লাইফ স্প্যান less than 2 weeks, potential storage life less than 2 weeks, যেমন হচ্ছে টমেটো, কলিফ্লাওয়ার, ব্রোকলি, স্পিনাচ এবং হচ্ছে মাশরুম। হাই কোনগুলো, যেগুলো হচ্ছে স্টোরেজ লাইফ 2 থেকে 4 উইকস থাকে, যেমন হচ্ছে বানানা, গ্রেপস, গুয়াভা, অরেঞ্জ, ম্যাঙ্গো, পাপায়া, এগুলো। আর মডারেট যেটা, সেটা হচ্ছে স্টোরেজ ডিউরেশন 4 থেকে 8 উইকস। এটা উদাহরণ হচ্ছে অ্যাপল, পমগ্রেনেট, ক্যারট, রেডিশ, পটেটো। আর লো যেগুলা হচ্ছে, আর এই পেরিশেবিলিটি মেইনলি তোমার এই করা হয় রেসপিরেশন রেটের উপর। কোন প্রোডাক্টের রেসপিরেশন রেট হাই, যেগুলাতে রেসপিরেশন রেট অনেক বেশি, সেগুলা বেশি পেরিশেবল। তো হচ্ছে লো কোনগুলা, যেগুলো হচ্ছে তোমার এই যে পটেটো, ড্রাই অনিয়ন, গার্লিক, পামকিন, এগুলো আবার কি ডিপেন্ড করবে তোমার ময়েশ্চার কন্টেন্টের উপর। যেগুলা ময়েশ্চার কন্টেন্ট বেশি, সেগুলা দেখো এই তোমার পেরিশেবিলিটিও বেশি। আর therefore more emphasis should be given। আচ্ছা, তাহলে কি বলে, যেগুলা বেশি পেরিশেবল হাই, সেগুলাতে আমাদের কি বেশি তোমার এমফাসাইজ দেওয়া দরকার, তোমাদের তাদের স্টোরেজ বা শেলফ লাইফ বাড়ানোর জন্য। তো বাংলাদেশে দেখো হর্টিকালচার কমোডিটিস কিভাবে স্টোর করা হয়, এখানে একটা ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছো? এটা স্টোর রুমের। তো এই স্টোর রুমটা এখানে যেটা বলা হয়েছে যে মেইন হর্টিকালচার ক্রপে তোমার হচ্ছে স্টোর করতে হবে, কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে কোল্ড স্টোরেজের পরিমাণ এত কম, কয়েক জায়গায় দেখা যাচ্ছে হয় আলু স্টোর করা হয় বা পেঁয়াজ স্টোর করা হয়, কিন্তু এগুলোর পরিমাণ অনেক বেশি কম। তো যেগুলা দেখা যাচ্ছে এই যে বাদামতলী, ঢাকাতে একটা আছে, মাল্টি চেম্বার তোমার স্টোর আছে, স্টোরেজ ফ্যাসিলিটি দেওয়া আছে, যেখানে সাধারণত তোমার হর্টিকালচার ক্রপ রাখা উচিত, কিন্তু ওখানে মেইনলি তোমার এই ইম্পোর্টেড যে ফ্রুটস গুলো আছে বাংলাদেশে, যেমন হচ্ছে অ্যাপলস, অরেঞ্জেস, পেয়ার, গ্রেপস, এগুলো সাধারণত এই স্টোরটা আছে, তোমার স্টোর করা হয়। Very few growers and intermediaries adopt any technologies to prolong shelf life of fruits and vegetables। আসলে খুব কমই গ্রোয়ার্স বাংলাদেশে যারা হচ্ছে এই নিউ টেকনোলজি অ্যাডপ্ট করে, বা হচ্ছে তোমার এই স্টোরেজ কন্ডিশন মেইনটেইন করে, বা যে আমরা যে প্যাকেজিং ম্যাটেরিয়াল যেগুলো বলছি, যেগুলো শেলফ লাইফ বৃদ্ধি করতে হেল্প করে, যেমন হচ্ছে ওই যে বললাম যে বিভিন্ন ধরনের প্যাকেজিং ম্যাটেরিয়ালস, পলিথিলিন, তো এগুলা হচ্ছে আমাদের ইউজ করা হয় না সাধারণত। নর্মালি দেখা যাচ্ছে যে যতটুকু আসলো অতটুকুই গ্রোয়ার থেকে কনজিউমার পর্যন্ত যেতে যতগুলা পারা যায় পৌঁছানো যায়, অথবা বাকিগুলা তোমার নষ্ট হয়ে যায়। ইমপ্রুভড স্টোরেজ প্র্যাকটিসেস, এখন কি কমার্শিয়ালি তোমার হচ্ছে কি স্টোরেজ প্র্যাকটিসেস ইউজ করা হচ্ছে, যেমন হচ্ছে আমরা যেটা বলছিলাম লো টেম্পারেচার স্টোরেজ, তারপর হচ্ছে মডিফাইড, আর হচ্ছে কন্ট্রোল অ্যাটমসফিয়ার। তো লো টেম্পারেচার স্টোরেজটা সাধারণত ইউজ করা হয়, আমাদের দেশে ইউজ করা হয়। আচ্ছা, এটা তেমন কিছু না। এখানে একটু দেখো, এই যে একটা দেওয়া আছে, টেবিল দেওয়া আছে, টেম্পারেচার, রিলেটিভ হিউমিডিটি অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট স্টোরেজ লাইফ অফ ইম্পর্টেন্ট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। এই যে লো টেম্পারেচার ইউজ করে, এবং সেখানে অবশ্যই কি তোমার রিলেটিভ হিউমিডিটি দেখা যাচ্ছে ম্যাক্সিমামের ক্ষেত্রেই দেখো হাই দেওয়া আছে। এই রিলেটিভ হিউমিডিটি স্টোরেজ কন্ডিশন হাই রাখা হয় কেন, তোমরা একটু বলো তো? টেম্পারেচার লো রাখতে হয় আর রিলেটিভ হিউমিডিটি হাই রাখতে হয় কেন? ম্যাম, প্রোডাক্টে যাতে ময়েশ্চার লস না হয়, তাহলে অনেকটা আপনার যে টেক্সচারটা অনেকটা নষ্ট হয়ে যাবে। এই বিন্দু স্টোর রুমে তোমার হচ্ছে আর্দ্রতা বা হিউমিডিটি বেশি থাকে কেন, বেশি রাখা হয় কেন? ম্যাম বলেন, বুঝতে পারিনি ম্যাম।
বললাম স্টোরেজ কন্ডিশনে তোমার হিউমিডিটি বেশি রাখা হয় কেন? হ্যালো ম্যাম, ক্লিয়ার আসতেছে না ম্যাম, প্রশ্নটা আরেকবার বলতেন। আচ্ছা তুমি বাদ দাও, অ্যানসার কে দিছিলা? দীপ দিছিলা না? জি ম্যাম। হ্যাঁ তুমি কি বলছো আরেকবার একটু বলো। ম্যাম হিউমিডিটি হাই রাখার কারণ প্রোডাক্টে যাতে ময়েশ্চার লস না হয়। যেমন অনেকগুলা প্রোডাক্ট আছে এই যেগুলো ময়েশ্চার লস মানে এই টার্মটাকে পোস্ট হারভেস্টের ভাষা বা এগ্রিকালচারের ভাষা কি বলে? এটা ম্যাম ভুলে গেছি এখন। কেউ কারো মনে আছে এই টার্মটাকে কি বলা হয়? ওয়াটার লস। এটাই শেষ, আর পড়াবো না। সাইদ ম্যাম মনে পড়তেছে না। যেমন হচ্ছে এগ্রিকালচারে টার্ম আছে, যেমন কি বলবা? রেসপিরেশন মেম। রেসপিরেশন না, আরেকটা টার্ম আছে, ইনভাইবেশন। ট্রান্সপিরেশন, যেটার জন্য হচ্ছে মেইনলি প্রোডাক্ট থেকে তোমার ওয়াটার লস হয়, সেটা হচ্ছে ট্রান্সপিরেশন। আর রেসপিরেশনের মাধ্যমে দেখা যাচ্ছে যে প্রোডাক্টটা তোমার কি রেসপিরেশনে কি হয় সাধারণত, তোমার বাইরে থেকে অক্সিজেনটা ওই প্রোডাক্টটা গ্রহণ করে সে তার স্টার্চ বা যে সুগার আছে সেই সুগারটাকে ভেঙে তোমার ওয়াটার এবং হচ্ছে কার্বোহাইড্রেট সাথে কিছু পরিমাণ এনার্জি বা হিট মানে করে, নিঃসরণ করে, সেটা হচ্ছে রেসপিরেশন। আর ট্রান্সপিরেশন সেটা হচ্ছে তোমার ওই প্রোডিউস থেকে তোমার হচ্ছে প্রসাধন। ট্রান্সপিরেশনের বাংলা হচ্ছে প্রসাধন, যেটার মাধ্যমে তোমার যে কিউটিকল বা আছে বা আছে সেটা থেকে তোমার ওয়াটারটা লস হয়। এই জন্য বাইরের আর্দ্রতা যদি বেশি হয় তাহলে কি তোমার হচ্ছে ওয়াটার লসটা কম হবে, কারণ বাইরে তো আছে ওয়াটারের পরিমাণ তো আছে। যদি ড্রাই হতো তাহলে কি ভিতর থেকে বাইরে যেত। ওকে, আর এখানে দেখো স্টোরেজ লাইট দেওয়া আছে, প্লাস হচ্ছে কি কি টেম্পারেচার, কত স্টোরেজ লাইটটা কেমন হবে সেটা। এই টেবিলটা একটু পড়ো ভালো মতো, ঠিক আছে? কিছু জিনিস তো মুখস্থ করতেই হয় নাকি, সব জিনিস বুঝে তো আসলে হয় না, মানে বুঝতে তো হবেই মাস্ট, সাথে সাথে কিছু জিনিস মুখস্থ করতে হয়। ওকে, আজকে তাহলে এই পর্যন্ত। হ্যাঁ তোমাদের আচ্ছা যেহেতু আরো 5 মিনিট আছে, তোমাদের পরে ক্লাস আছে? না ম্যাম। তাহলে তোমাদের একটু করো, তোমাদের প্রজেক্ট ওয়ার্কের কি ব্যাপার বলো? কিছুই আসলে ফাইনাল হয় নাই এখনো। ফাইনাল হয় নাই। যদি হিমেল তুমি যদি স্যারের এটা নিয়ে কাজ করতে চাও তাহলে সিরিয়াসলি তুমি 2 একদিনের মধ্যে চলে আসো। আমি আসলেই কালকে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এসে স্যারের সাথে দেখা করো। আচ্ছা বাকিদের কি অবস্থা? হ্যাঁ বলো, কার কোথায় সমস্যা আমরা বলো, তো আমি আলিম আছি। স্যারকে পাই না, আলিম স্যারকে পাই না ম্যাম, কি করবো এটা? স্যারকে তো পাওয়াই যাচ্ছে না, স্যার ফোনে অনেক বিজি। আলিম স্যারকে আমরাও পাই নাই। আমি এটা কি এখন করবো একটু হচ্ছে যদি বলেন? তোমরা ম্যামকে জেনে কখন পাওয়া শুনেই তো যাবে? স্যারের কাছে গেছো তাই না? আমি জেনে শুনে গেছি ঠিক আছে, কিন্তু রুহি স্যারকে, জি ম্যাম, স্যারকে পাবোটা কখন এটাই বুঝতেছি না। স্যারকে তুমি অ্যাভেলেবল ওরকম পাবা না, ম্যাম এটাই সত্যি। উইকেন্ডে কি, এখন ম্যাম স্যার উইকেন্ডে যদি কি এখানে থাকতেন আসছে একটা কথা ছিল, হচ্ছে? স্যার অনেক ব্যস্ত থাকেন। স্যার শুক্র শনিবারে আসেন, মেবি শুক্রবার দিনও সম্ভবত ডিপার্টমেন্টে আসেন। আমার সাথে অবশ্য দেখা হয় না, কারণ শুক্রবার আসে না তো। জি ম্যাম। তো কি করা, তোমরা ওই রেডি করে স্যারকে দেখাতে হবে, এছাড়া আর কিছু করার নেই। নিজেদেরকে মানে হচ্ছে তোমাদেরকে একটু স্ট্রাগল করতে হবে, বা নিজেদের, হ্যাঁ স্ট্রাগলই বলা যায়, স্ট্রাগল করা বা নিজেদের একটু পড়াশোনা করা বেশি বেশি করতে হবে, যেটা হয়তো গাইডলাইনটা অন্যান্য স্যার যেভাবে হয়তো দিতে পারবেন সেটা হয়তো স্যার পাশ থেকে একটু কম পাবা। তো তবে স্যারের কাছে যেটা সব থেকে ভালো, যেটা আমার কাছে মনে হয়েছে, যে আমি হচ্ছে মানে কাজের টোটাল ফ্রিডম থাকে, তুমি তোমার ইচ্ছা মতো কাজ করো। আচ্ছা ম্যাম ঠিক আছে। আচ্ছা আর কেউ কিছু বলবা? আজকে তাজিম নাই না ক্লাসে?
এই রাফিন, রাদিয়া রাফিন। জি ম্যাম। কি অবস্থা তোমার? প্রজেক্টর কমপ্লিট? না ম্যাম, কিছুটা ঠিকঠাক হয় নাই। এই অনেকেরই তো দেখলাম ঠিক হয়ে গেছে। ঠিক হয় না, ঠিক করতেছো না কেন? পরে তো সময় পাবা না, অনেক প্রেসার পড়ে যাবে। এই যতটুকু মে মাস পর্যন্ত সময় পাচ্ছ এইটুকুকে কাজে লাগাও সিরিয়াসলি। এসে তোমরা যে কিসের মধ্যে পড়বা, ভয় দেখাচ্ছি আসলে না, কিছুই বুঝি রিয়েলিটি বলতেছি। হ্যাঁ, না হলেও এর মধ্যে করে ফেলার চেষ্টা করো। জি ম্যাম, ট্রাই তো করতেছি। তোমাদের আর কোনো প্রশ্ন না থাকলে তাহলে আমি শেষ করি। ম্যাম নাই বোধ হয়। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।